দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য আজকের সবচেয়ে বড় আপডেট নিউজ। টানা ৬ ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অবশেষে নতুন পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা এবং নানা জল্পনা কল্পনার পর নতুন জাতীয় বেতন কাঠামো এখন বাস্তবায়নের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী ১ জুন থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি চলছে। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, অর্থ সচিব, বেতন বৈষম্য নিরসন কমিটির সদস্য সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। প্রায় ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে প্রতিটি গ্রেডের বেতন, সুযোগ সুবিধা ভাতা এবং বাস্তব জীবনযাত্রার ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায়। কারণ গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়েছেন। তাই এবারের পে স্কেলে শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র মতে ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের যে বেতন বৈষম্যের অভিযোগ ছিল, সেটি কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব এসেছে। কারণ রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে বাসা ভাড়া এবং দৈনন্দিন খরচ অনেক বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অর্থমন্ত্রী বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নিজেই একটি যুগোপযোগী ও বাস্তবমুখী বেতন কাঠামো তৈরির নির্দেশনা দিয়েছেন। সরকারের লক্ষ্য হল কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাজের গতি ও মনোবল আরও বাড়ানো। সেই কারণেই নতুন এই পে স্কেলকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে যখন সংশ্লিষ্ট সবাই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান, তখন সেই খসড়া সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে চূড়ান্ত বেতন তালিকা তুলে দেন। এই ঘটনাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও হতাশা দীর্ঘদিন ধরে জমেছিল, এবার সেটি প্রকাশ্যে উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সরকারের কাছে জরুরি আবেদন জানিয়ে বলেছে, দ্রুত সময়ের মধ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে হবে। কারণ ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় ১১ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। অথচ এই দীর্ঘ সময়ে দেশের বাজার পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। চাল, ডাল, তেল, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, চিকিৎসা খরচ সব কিছুর দাম কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। সংগঠনটির নেতারা বলছেন, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমানে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন। অনেকে বাধ্য হয়ে ব্যাংক ঋণ নিচ্ছেন, আবার কেউ কেউ প্রভিডেন্ট ফান্ড ভেঙে সংসার চালাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবারের মাসের শেষ দিকে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নবম পে স্কেল নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের আলোচনা দেখা গেলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো পরিষ্কার নির্দেশনা বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই এখন জানতে চাইছেন, আসলে নবম পে স্কেল কবে আসবে, কত শতাংশ বেতন বাড়তে পারে এবং নতুন স্কেলে কী ধরনের সুযোগ সুবিধা যুক্ত হতে পারে। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২০১৫ সালের পে স্কেলে দ্রব্যমূল্যের সঙ্গে সমন্বয় রেখে বেতন সমন্বয়ের কথা থাকলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় বিদ্যমান বেতন কাঠামোকে অত্যন্ত অপ্রতুল বলে মনে করছেন অধিকাংশ চাকরিজীবী। তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, আসন্ন জাতীয় বাজেটের আগেই সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হোক। কারণ বাজেটের আগে সুপারিশ চূড়ান্ত হলে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা সহজ হবে। প্রিয় ভিউয়ার, এখন আমরা আলোচনা করব কেন নবম পে স্কেলের দাবি এত বেশি জোরালো হয়ে উঠেছে এবং কোন কোন বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথম ধাপ,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমান বাজার পরিস্থিতিতে একজন সাধারণ সরকারি কর্মচারীর জন্য সংসার চালানো আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মাসিক বেতনের বড় অংশ শুধুমাত্র খাবার ও বাসা ভাড়াতেই শেষ হয়ে যাচ্ছে। ফলে সঞ্চয় করা তো দূরের কথা, অনেকেই মাস শেষ করতে হিমশিম খাচ্ছেন। দ্বিতীয় ধাপ, নিম্ন গ্রেডের কর্মচারীদের সংকট। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। সীমিত বেতনে পরিবার চালাতে গিয়ে তারা চরম আর্থিক চাপের মধ্যে আছেন। অনেক কর্মচারী অতিরিক্ত আয়ের পথ খুঁজতে বাধ্য হচ্ছেন, যা চাকরির মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় ধাপ, ঋণ ও প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভরশীলতা। বর্তমানে বহু সরকারি কর্মচারী সংসারের খরচ মেটাতে ব্যাংক ঋণ নিচ্ছেন, আবার কেউ কেউ ভবিষ্যতের সঞ্চয় ভেঙে বর্তমান সংকট সামাল দিচ্ছেন। এটি দীর্ঘমেয়াদে চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। চতুর্থ ধাপ, নবম পে স্কেল নিয়ে অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়ালেও সরকারি কোনো চূড়ান্ত ঘোষণা না থাকায় চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে প্রতিদিন নতুন আপডেটের অপেক্ষায় থাকছেন, কিন্তু পরিষ্কার তথ্যের অভাবে উদ্বেগ আরও বাড়ছে। পঞ্চম ধাপ, বাজেটের আগে সুপারিশ প্রকাশের দাবি। সংগঠনটির নেতারা মনে করছেন, বাজেটের আগে যদি চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয় তাহলে নতুন পে স্কেল বাস্তবায়নের পথ অনেক সহজ হবে, কারণ তখন সরকার বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে পারবে। ষষ্ঠ ধাপ, সরকারি কর্মচারীদের বাস্তব অবদান। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায়। তাদের অবদান গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বেতন কাঠামো সেই পরিশ্রমের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে এখন সরকারি চাকরিজীবীদের একটাই প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসুক এবং বাস্তবসম্মত বেতন কাঠামো ঘোষণা করা হোক। কারণ বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, নবম পে স্কেল নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পে স্কেল বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ আমরা সবার আগেই দিয়ে থাকি।